এই সূরা আনকাবুতের 2 থেকে 3 নম্বর আয়াতের ব্যাখ্যায় যাচ্ছে। মহান আল্লাহ মুমিনদেরকে বোঝাতে চান যে ইহকাল ও পরকালীন সাফল্য যদি তোমরা অর্জন করতে চাও, আমার যেই সমস্ত প্রতিশ্রুতি রয়েছে, কোন ব্যক্তি নিছক মৌখিক ঈমানের দাবিদার হয়ে ওগুলা আদায় করতে পারবে না। আমি যে প্রতিশ্রুতি ইমানদারদেরকে দিয়েছি, ইমানদারদেরকে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। আল্লাহ ইমানদারদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম। যারা ঈমান আনে তাদেরকে এই সুসংবাদ দাও যে তাদের জন্য তাদের প্রতিপালক প্রস্তুত করে রেখেছে উচ্চ মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার মৌখিকভাবে যদি আপনি বলেন আমি ঈমান এনেছি, এই ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে আল্লাহ বলতেছেন না, তুমি মুখ দিয়ে বললেই আমি আল্লাহর যে প্রতিশ্রুতি ওয়াদা আছে এটা তোমাকে পাইবে না, এই সবের অধিকারী হতে পারবে না। প্রত্যেক ঈমানের দাবিদারকে অনিবার্যভাবে পরীক্ষার বিভিন্ন ধাপ অতিক্রম করতেই হবে। এইভাবে তার দাবির সত্যতার প্রমাণ পেশ করতে হবে। আমার জান্নাত এত সস্তা নয় এবং দুনিয়া আমার বিশেষ অনুগ্রহ এত অনায়াস লব্ধ নয় যে তোমরা কেবল মুখে আমার প্রতি ঈমান আনার কথা উচ্চারণ করবে আর অমনি আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। কার কথা? আর জোরে বলুন কার কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সব পেতে হলে বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন সহ্য করতে হবে, বিপদ আপদ সংকট মোকাবেলা করতে হবে, ভয় ও আশঙ্কা দিয়ে পরীক্ষা করা হবে। যেই সব জিনিস পছন্দ করো তা আমার সন্তুষ্টর জন্য উৎসর্গ করতে হবে। আমার যা ভালো লাগে, এই আমার যা কিছু পছন্দ, এটা কার জন্য উৎসর্গ করতে হবে? আরো জোরে বলুন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিষয়ে পরীক্ষা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আর সেই সময়টির কথা স্মরণ করো যেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রতিপালক কতিপয় কয়েকটি কথার দ্বারা পরীক্ষা করেছিলেন আর তিনি তা পূর্ণ করেছিলেন। মহান প্রতিপালক তাকে বলেছিলেন, আমি তোমাকে গোটা দুনিয়ার মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ছিল অনেকগুলো, তার মধ্যে তাফসীরের মধ্যে আছে এখানে যেই পরীক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আমি সেই পরীক্ষার কথা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। আল্লাহ বলে, ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানযুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আলেম ওলামা হাফেজে কোরআন, বিশেষ করে আমাদের এলাকার অত্যন্ত শ্রেষ্ঠ একজন হাফেজ আমার প্রিয় বন্ধু আলহাজ হাফেজ আলী আজম বসা আছে। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, যেখান থেকে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা সফ থেকে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথাগুলি দিয়ে পরীক্ষা করলেন।
এই আয়াতের মধ্যে আল্লাহ কি উল্লেখ করেছে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলছে, অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছাইল, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলল, বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জব করতেছি, এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা পালন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে, অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছলো, মানে ইব্রাহিম আলাইহিস সালামের আগে সন্তান আদি হয়েছিল না, তার বয়স যখন 94, 95 কিংবা 93 বছর বয়স, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আমরা যেমন সন্তানদেরকে হাই শিক্ষিত করতে চাই, আমরা চাই উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে, আর আমাদের পিতা জাতির পিতা মুসলমানদের ইমামের ইমাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। কথা ঠিক কিনা? পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, মা স্কুলে প্রতিদিন বাচ্চাকে নিয়ে আসে, রেজাল্ট একটু খারাপ হয়েছে, এই জন্য মা অনেক বকাঝকা করে, অনেক মায়েরা সন্তানকে মারধরও করে। কথা বলেন ঠিক না? কারণ রোল নাম্বার 1 হওয়া লাগবে। এই কারণে আমি দেখি অধিকাংশ মা আল্লাহর কাছে সন্তানের জন্য এই দোয়া করে না, আল্লাহ আমার রোল নাম্বার 1 এর দরকার নাই, আমার ছেলেটাকে তুমি একটা নেককার সন্তান বানাও। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে বিসিএস পাস করলো, ক্যাডার হইলো, আমি তো দেখি আমার এলাকায় বিসিএস যারা, ওরা শয়তানের লিডার, কুক্ষিনারা, নামাজ নাই, রোজা নাই, এরপরে মদ গাঁজা আছেই, কিসের শিক্ষিত? কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলের কোন অফিসার হইল না, মানুষের দুর্নীতি করলো না, হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো না, নামাজ পড়লো, রোজা করলো, আপনার মৃত্যুর পরে সন্তান চোখের পানি ফালায় দোয়া করলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর সন্তানকে অফিসার বানাইলেন, নামাজ জানে না, কিচ্ছু জানে না, খাড়াই খাড়াই পেশাব করে, মা বাপ বৃদ্ধ হইলে বৃদ্ধাশ্রমে পাঠা। এই অফিসার সন্তানই ভালো নাকি নেককার পরহেজগার নামাজি সন্তানই ভালো? দুনিয়ায় ওই সন্তান ভালো টাকা পয়সার জন্য, দুনিয়া কয়দিনের জন্য, কিন্তু মৃত্যুর পরে ওই সন্তানই আপনার সবচাইতে বেশি উপকারী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বেশি ব্যাখ্যা করলে লাঞ্ছিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই কয়টি কথা দ্বারা পরীক্ষা করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলেন, সরাসরি বললেন না, ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে তার এই 95 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দান করছে, তার নাম হলো ইসমাইল। কি নাম জোরে কোন? এই নামটাও আল্লাহ সিলেকশন করেছে। এখন এই সন্তান ইসমাইল যখন হইল, হওয়ার পরে এবার আল্লাহ বলতেছে, ইব্রাহিম সন্তান সুখ দেয়, মা সুখ দেয়, এই সন্তানকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দাও। এবার আল্লাহর কাছে ইব্রাহিম বলতেছে, আল্লাহ কোন জায়গা তাড়িয়ে দিব? কয় তোমার সাথে ফেরেশতা যাবে, জিবরাইল থাকবে, তুমি ওদেরকে সকালবেলা নিয়ে বের হইবা। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা সন্তানকে নিয়ে, দুগ্ধপোষ্য শিশু ইসমাইলকে নিয়ে, আর সবে মাত্র ডেলিভারি সন্তান প্রসব করছে এরকম একজন অসুস্থ মাকে নিয়ে আল্লাহর হুকুমে বাড়ির থেকে রওনা দিয়ে গেলেন। তাফসীরের মধ্যে আছে, যেখানে গাছগাছালি দেখা যায়, ইব্রাহিম ফেরেশতা জিবরাইলকে বলে, ফেরেশতা আল্লাহর হুকুম কি এই জায়গা রাখার নাকি? ফেরেশতা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম দুধের বাচ্চা ইসমাইল বিবি হাজরাকে নিয়ে চলে গেলেন একেবারে সেই বর্তমান যে মক্কা, এই মক্কার কাছাকাছি। জোরে বলুন আল্লাহু আকবার। এবার
ইব্রাহিম আলাইহিস সালাম চামড়ার এক থলি পানি দিলেন কয়েকটা রুটি দিয়ে। যখন দুগ্ধপোষ্য শিশু কোলে থেকে নামিয়ে বাড়ির দিকে ফিরে আসেন, হাজেরা জিজ্ঞেস করে, স্বামী গো, কার হুকুমে তুমি এখানে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কোনো কথা বলে নাই, শুধু শাহাদাত আঙ্গুল দিয়ে স্ত্রীকে বুঝাইছে, আমি আল্লাহর হুকুমে এখানে রেখে যাচ্ছি। ইমানদারের পরীক্ষা দেখে আমার ভাইরা, আমার বাবাজিরা, তাফসীরের কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসে, বিবি হাজেরা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার হুকুমে আমার প্রাণের স্বামী এই মরুভূমির প্রান্তরে কোনো গাছগাছালি নাই, কোনো বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই, এই জনশূন্য একটি জায়গা, আমি আমার সন্তানকে নিয়ে এখানে থাকবো তোমার হুকুমে। যে আল্লাহ আমাকে এখানে রাখতে বলেছে সেই আল্লাহ আমার রিজিক দিবে, সেই আল্লাহ আমার পানির ব্যবস্থা করবে, সেই আল্লাহ আমার নিরাপত্তা দিবে। জোরে বল সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? নিরাপত্তা দেওয়ার মালিক কে? রিজিক এবং পানি দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন রাজা বাদশা না। যারা বলে যে দেশের মানুষকে আমি খাওয়াই, এটা শিরকি কথা, কোনদিন ওরা ইমানদার হতে পারে না, ঠিক কিনা? এবার বিবি হাজেরার ছেলেটাকে নিয়ে ওখানে বসবাস করতে লাগলেন। আপনার মিশর ইয়ামান থেকে ব্যবসায়ীরা ওই রাস্তা দিয়ে যখন যায়, ওই জায়গাটায় আসলে তাদের অনেক উট দুম্বা ক্ষতি হয়, মারা যায়। তারা তাবু টানাইলেন, একটু বিশ্রাম নিছে, হঠাৎ করে দেখে উট দুম্বা নাই। এবার বিবি হাজেরা অল্প দিনের মধ্যে পানি শেষ হয়ে গেল, যে কয়টা রুটি দিয়েছিল রুটিও শেষ হয়ে গেল। আস্তে আস্তে পানি না খাইতে খাইতে বিবি হাজেরার বুকের দুধ শুকিয়ে আসতে লাগলো। এবার ইসমাইলকে যখন কোলের মধ্যে নিয়ে দুধের গুটা ঢুকিয়ে দেয়, ইসমাইলেরও জিহ্বা শুকায় আসে। আবার না খাইতে খাইতে ইসমাইলও দুধ পায় না, বিবি হাজেরাও কথা বলতে পারে না। এবার বিবি হাজেরা বলতেছে, আল্লাহ আমি তো তোমার প্রতি ঈমান এনেছি, আমি বিশ্বাস করি তুমি আমাদের নিরাপত্তা দানকারী। এরপরে বিবি হাজেরা খাবারের জন্য বের হইলেন। আশপাশে কোনো বাড়ি ঘর নাই, শুধু ধুধু করতেছে মরুভূমি, মরিচিকা, বালু আর বালু, পাহাড় আর পাহাড়। এবার বিবি হাজেরা দেখলেন দূরে থেকে ওই যে সাফা পাহাড়ের নিচে, সাফা পাহাড়ে উঠলেন। উঠার পরে দেখলেন ধুধু করতেছে, পানির ঢেউ খেলতেছে। এটাকে কোরআনের ভাষায় বলা হয় মরিচিকা। কি বলা হয়? মরিচিকা। দেখবেন যেখানে চকচকা বালু, আমাদের পদ্মা নদীর চরের দিকে তাকায় দেখবেন রোদের সময় ওখানে মনে হয় পানি এরকম ঢেউ খেলতেছে, কথা ঠিক কিনা? বিবি হাজেরা সাফা পাহাড়ে উঠলেন, ওইটা দেখলেন এরকম ঢেউ খেলতেছে বালু, দৌড়ায় যায় দেখে পানি নাই। আবার মারোয়া পাহাড়ের মধ্যে উঠলেন, পানির খুঁজে বিবি হাজেরা এরকম দৌড়াদৌড়ি করতেছে। একবার সাফা পাহাড়ে যায়, আবার মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করে। আল্লাহর ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দিকে আর তুমি কত পরীক্ষা করবে? এবার তোমার এই বান্দিকে তুমি কত পরীক্ষা করবে? এরপরে বিবি হাজেরা এরকম দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই বান্দি বিবি হাজেরা দুধের বাচ্চা ইসমাইলকে দিয়ে একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করে এই জায়গা পানির জন্য দৌড়াদৌড়ি করছে, ছটফট করছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, বিবি হাজেরার এই দৌড়াদৌড়িটা আমার ভালো লাগছে। কিয়ামত পর্যন্ত আমার এই ঘর যারা তওয়াফ করতে আসবে, আমি প্রত্যেকের জন্য বিবি হাজেরার এই দৌড়টাকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার।